মার্কিন প্রতিরক্ষা নেতৃত্ব ইতোমধ্যেই দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকটাই ধ্বংস। তবে মার্কিন গোয়েন্দাদের নতুন প্রতিবেদনে উঠে এলো বেশ জটিল সমীকরণের আভাস। যুদ্ধের বড় ক্ষতি হলেও তেহরানের হাতে এখনও রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। কিছুই পুরোপুরি ধ্বংস হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সক্রিয় করা সম্ভব। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের অর্ধেকের বেশি মিসাইল লঞ্চার ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা ভূগর্ভস্থ কমপ্লেক্সে আটকা পড়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন এসবের একটি বড় অংশ স্থায়ীভাবে অকার্যকর হয়নি। মেরামত, পুনরুদ্ধার অথবা ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সম্পূর্ণ কার্যকর করা সম্ভব। অর্থাৎ সামরিক অবকাঠামোর ওপর বড় আঘাত হানা হলেও ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা পুরোপুরি নির্মূল হয়নি, বরং যুদ্ধবিরতির সময়টিকে তেহরান পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের হিসাব বলছে যুদ্ধের আগে ইরানের হাতে প্রায় 2500 মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সংঘাতের পরও সেই ভান্ডার থেকে 1000-এর বেশি মিসাইল এখনও অক্ষত থাকতে পারে, যেগুলোর বড় অংশ ভূগর্ভস্থ ঘাঁটি এবং পাহাড়ের নিচে নির্মিত সুরক্ষিত স্থানে আছে। এইগুলোর মধ্যে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল, যা মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অবকাঠামো এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। ফলে সংখ্যায় কমে গেলেও ইরানের প্রতিরোধ ক্ষমতা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ মূল্যায়ন সেই বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে না। কারণ মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা মূলত আঘাত করেছে উৎক্ষেপণ টানেলের মুখ, সংরক্ষণ এলাকা এবং প্রতিরক্ষা শিল্প অবকাঠামোতে। কিন্তু বহু ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে নির্মিত হওয়ায় ভেতরের মূল কাঠামো ধ্বংস করা অত্যন্ত কঠিন। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করছেন তারা ইরানের সব মিসাইল ঘাঁটি ধ্বংস করতে পারেনি। তাদের মূল কৌশল ছিল টানেলের এক্সিট পয়েন্ট বন্ধ করে লঞ্চারগুলোকে ভেতরে আটকে দেয়া, স্থায়ীভাবে ধ্বংস করা নয়। এ কারণেই বর্তমান মূল্যায়ন বলছে যুদ্ধবিরতিতে ইরান ধীরে ধীরে এসব লঞ্চার পুনরুদ্ধার করতে পারবে। ভারী প্রকৌশল ইউনিট ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে বা ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করে অনেক ক্ষেপণাস্ত্র আবার মোতায়েনযোগ্য করা সম্ভব। শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ইরানের ড্রোন সক্ষমতাতেও আঘাত হানে, তবে নিশ্চিহ্ন হয়নি। মার্কিন কর্মকর্তাদের মতে যুদ্ধের শুরুতে যে পরিমাণ আত্মঘাতী আক্রমণকারী ড্রোন ছিল তেহরানের হাতে, এখন তার অর্ধেকেরও কম অবশিষ্ট রয়েছে। তবে এই ঘাটতি পূরণে ইরান রাশিয়ার কাছ থেকে সমজাতীয় প্রযুক্তি সংগ্রহ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার কারণে রাশিয়া ইরান সামরিক সহযোগিতা ইতোমধ্যেই গভীর হয়েছে। এছাড়া ইরানের হাতে এখনও সীমিত সংখ্যক ক্রুজ মিসাইল রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান পারস্য উপসাগরে জাহাজ চলাচল, মার্কিন নৌ মোতায়েন কিংবা উপকূলীয় ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুট সম্পূর্ণ সচল রাখতে বর্তমানে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, যদি কূটনৈতিক আলোচনায় সফলতা না পাওয়া যায়, তবে ইরান তার অবশিষ্ট মিসাইল ও ক্রুজ সক্ষমতা ব্যবহার করে অঞ্চল জুড়ে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক কেনেথ পোলাক বলেন, ইরান বারবার দেখিয়েছে তারা দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারে। পশ্চিমা চাপের মধ্যেও তাদের অভিযোজন ক্ষমতা এবং কৌশলগত স্থিতিস্থাপকতা অঞ্চলটির অন্যান্য বহু সেনাবাহিনীর চেয়ে বেশি। ইসরায়েলি হিসাব অনুযায়ী যুদ্ধের শুরুতে ইরান প্রতিদিন কয়েক ডজন মিসাইল ছুটতে পারত। বিমান অভিযানের পর সেই সক্ষমতা নেমে আসে দিনে 10 থেকে 15 ক্ষেপণাস্ত্রে। কারণ দিনে 10টি ব্যালিস্টিক মিসাইলও যথেষ্ট একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি, বিমানবন্দর বা কৌশলগত অবকাঠামো বিপর্যস্ত করতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কত দ্রুত তার ক্ষেপণাস্ত্র বাহিনী পুনর্গঠন করতে পারে। এর উত্তর নির্ভর করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিদেশি প্রযুক্তিগত সহায়তা এবং নতুন করে হামলার ঝুঁকি, এই 3টি বিষয়ের উপর। ইরান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে কোনো স্থায়ী সমঝোতার শর্ত হিসেবে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে। কারণ নিষেধাজ্ঞা শিথিল হলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, কাঁচামাল ও বৈদেশিক প্রযুক্তি পুনরায় সংগ্রহ সহজ হবে।
সব মিলিয়ে সামরিকভাবে ইরান দুর্বল হয়েছে, কিন্তু নিরস্ত হয়নি। তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ধ্বংস হয়নি। আর তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক কমেছে, কিন্তু অকার্যকর হয়নি।